রাজধানীর বংশালের মাজেদ সর্দার নতুন সড়ক। নাম নতুন সড়ক, কিন্তু বাস্তবতা যেন পুরনো দুর্ভোগের গল্প। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো রাস্তা, পানির নিচেই ঢেকে যায় পথঘাট, থমকে যায় জনজীবন। পথচারীরা বাধ্য হয়েই নামছেন নোংরা পানিতে, ঝুঁকি নিয়েই পার হচ্ছেন প্রতিদিনের এই দুর্বিষহ পথ। কত বছর ধরে এখানে থাকেন? 2 বছর। 2 বছর। এরকম অবস্থা কতদিন? এরকম হলো 2 বছর ধরেই দেখো রাখি বৃষ্টি হলে পানি যায়। আমাদের এলাকার মানুষের সচেতন হইতে হবে, সবাই এরকম ময়লা ফেলায় দেয়। আর এক কথা, সে কাজ যদি করতে সরকারি ভাবে যদি কাজ না করে, এলাকার চেয়ারম্যান মেম্বার আছে কিংবা আহ, মন্ত্রী আছে, এমপি আছে, তারা যদি কাজ করার উদ্যোগ না নেয়, তাহলে তো মনে করেন কাজ হবে না। এলাকার মানুষের সবাই ভোগান্তি, যে যারা এই আশপাশে বাসা আছে যার, তারা কেউ মনে করেন এই যে এই এলাকা ছেড়ে যাওয়া বলে বাসে। স্থানীয়দের অভিযোগ, এ যেন একদিনের নয়, বছরের পর বছর ধরে চলা চিত্র। আপ- এই বর্তমান আজকের পরিস্থিতি, এটা অ্যাকসেপ্টেবল। আপনার প্রচুর পরিমাণ বৃষ্টিতে সারা দেশ আপনার জলাবদ্ধতা, এটা এটা হচ্ছে প্রকৃতি সৃষ্ট, এটাকে অ্যাকসেপ্ট করা যায়। বাট আদার্স ডে প্রতিদিন আমাদের এখানে দুপুর 1:30 থেকে 2টায় অটো পানি উঠে। এই অটো পানি আবার 8টার পর নামে। আমার পাশে একটা দোকান আছে, যেটা হোটেল ছিল, এই লোক হোটেলের ভাড়া দিয়ে চলে। ওই হোটেল চলে যাওয়ার পর আজকে 7 মাস যাবত এই হোটেলটা খালি পড়ে আছে, কোনো ভাড়াটিয়া বা কোনো কেউ জিজ্ঞেসও করতে আসে না যে ভাড়া দিবেন কিনা। এই পরিবার এই দোকানের ভাড়ার উপরে নির্ভর, প্রচুর পরিমাণ কষ্টে আছে। হ্যাঁ, জলাবদ্ধতা, শুধুমাত্র জলাবদ্ধতার কারণে। শুধু এইটা না, আশেপাশে আমি আমার নিজের দোকানে ছাড়ার চিন্তা ভাবনা আছে, অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে। কারণ আমরা সীমিত পুঁজির দোকানদার, কতদিন আমরা লস দিয়ে দিয়ে থাকবো, কতদিন এই পুঁজি খেয়ে খেয়ে নিজেকে শেষ করবো। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, তবুও কি নেই কোনো সমাধান? প্রতিদিনের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি পাবে এলাকাবাসী? এখন এরা সরকার যদি ইয়া করে তাহলে ভালো। আর সামনে মসজিদ, মানুষের যে নামাজ পড়তে পারে না, মুসলিম আর ইয়ারা নামাজ পড়তে যাবে, এরা যেতে পারে না, ওই ঘুরা দিয়ে আরেক মসজিদে যায়। কিন্তু আমাদের এখানে মসজিদে খালি থাকে, মানুষ মসজিদে যেতে পারে না পানির জন্য, নামাজও পড়তে পারে না, কোনো কিছু না। মানে সরকার যদি করে তাহলে আরো ভালো। মানে সরকার তো করতেছে না। না, পানি নামে, এটা বৃষ্টি যখন নাই আস্তে আস্তে নামে, কিন্তু আর আমাদের মেন ড্রেনটা ওই সেন্টারে কাজ করতেছে না, ওই ড্রেনটা বন্ধ করে দিছে। ওই ড্রেন বন্ধের কারণে এই আছে, মানে এই অবস্থা। আগে বৃষ্টি হইলে পানি উঠতো, কিন্তু বৃষ্টি কমে গেলে সাথে সাথে পানি যেত গা। আর পানি যায় না, জমে থাকে। এই যে বেচারি দোকানে পানি উঠে জায়গা, সব দোকানদারের পানি উঠে জায়গা। এখানে দেখেন দোকান সব বন্ধ। এখানে যেমনি এমনি পানি যদি উঠে তাহলে দোকানদারে কিভাবে? আর শুক্রবারের তো আরো বেশি হয়। শুক্রবারে জুম্মার নামাজের আগে এই পানি উঠে জায়গা, নামাজ পড়তে যেতে হয় না মানুষ ঠিকভাবে। আরো মানুষের গালাগালি শুনতে হয়। তো কি এলাকা ঠিক করে না আমাদের, কারে বলবেন? কোন সরকারে বলবেন? এটা হলো আপনার যে পাকিস্তান মাঠ, মাথা ছোট রোড, এটা এই রোডের নাম হলো মাথা ছোট রোড। নগর উন্নয়নের মাঝেও কেন এখনো ডুবে থাকে এই সড়ক? প্রশ্ন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়?